আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ওনাকে দেখে হয়তো আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে। উনি কিন্তু আসলে চোখে দেখতে পারেন না, তারপরেও পরের করুণা না নিয়ে উনি এই যে এখানে একটা ব্যস্ত বাজারের কর্নারে দাঁড়িয়ে উনি ক্যাপ, এরপর টুপি, এরপর হচ্ছে আপনার ব্রাশ, কিছু বই বিক্রি করছেন, কটন বার বিক্রি করছেন। উনি কারোর করুণার পাত্র হতে চাননি, যার ফলে উনি নিজেকে ভিক্ষাবৃত্তি থেকে দূরে রেখে ব্যবসাকে বেছে নিয়েছেন। আমরা এই ভাইটির সাথে কথা বলবো। দেখুন, এটা হচ্ছে পূর্ণিমাগাতি ইউনিয়নের ধামাইকান্দি বাজার। এই কর্নারে উনি দাঁড়িয়ে আছেন এবং এই বইগুলো বিক্রি করছেন এবং ক্যাপ এবং ব্রাশ বিক্রি করছেন। আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই ভাইয়ের বাসা কোথায়? খোসালপুর গয়টা। এখান থেকে 5 টাকা ভাড়া লাগে। এখান থেকে 5 টাকা ভাড়া লাগে না? আপনি চোখে দেখতে পারেন না? না ভাই। এটা কি জন্মগতভাবে আপনি চোখে দেখতে পারেন না? না, এটা আমার জন্মগতভাবেই সমস্যা। অনেকেই দেখা যাচ্ছে চোখ না থাকলে ভিক্ষাবৃত্তি করে, মানুষের কাছে হাত পাতে। তা আপনি কেন ব্যবসা করছেন? কেন ব্যবসা করছেন বলেন তো? আপনি তো ইচ্ছা করলে হাত পাততে পারতেন মানুষের কাছে। হ্যাঁ ভাই, তা তো করা যায়, কিন্তু এখন এর মধ্যে এখন মনে করেন যে মানে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করছেন। রাসূল বলছেন ভিক্ষাবৃত্তি করা যাবে না, নাকি? হ্যাঁ, এই জন্যই আপনি ভিক্ষাবৃত্তি করেন না। এই জন্যই আপনি সেটা বাদ আছে ভাই। হ্যাঁ, সেই জন্য এটা বাদ আছে এখন। হ্যাঁ হ্যাঁ, যে সেই জন্য আপনি ভিক্ষাবৃত্তি করেন না, আপনি নিজে ইনকাম করে খাওয়ার চেষ্টা করছেন। মানে একদমই সাদা সিধা এবং কোনো প্রকার ওনার ভিতরে খারাপ কিছু আপনাদের চোখে পড়েনি কখনো? আচ্ছা আচ্ছা। তো ভাইজান বাচ্চা কাচ্চা কয়জন? বিয়ে করছেন তো নাকি? হ্যাঁ ভাই, 2 মেয়ে ছিল ভাই, বড় মেয়ে মারা গেছে, এখন ছোটটা আছে। এখন 2 মেয়ে, কিন্তু বড় মেয়ে মারা গেছে, এখন ছোট মেয়ে আছে। এখন আপনার ওয়াইফ, এই 3 জনের সংসার আপনাদের? হ্যাঁ, এই 3 জন বর্তমানে। এই যে টুপি বিক্রি করছেন, ব্রাশ বিক্রি করছেন, কিছু বই বিক্রি করছেন, এই দেখে আপনার সংসার চলে? এখন ভাই এর মধ্যে এখন এইভাবেই চলেন না? এটা গরিব মানুষ না? আপনাদের পরিচিত? সবসময় এখানেই থাকে, এখানেই ব্যবসা করে? ভাই সারাদিনে কেমন ইনকাম হয় ভাই? সারাদিন ভাই এখন ওই মনে করেন যে নিম্ন তো 50 টাকা, উপরে এলো 80, 90, 120 এরকম। ও, নিম্নে 50 আর উপরে 80, 100, 120 বা 150 এরকম, যেটা সংসার চলা সম্ভব না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আসলে অনেক ব্যস্ত একটা রাস্তা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কর্নারে উনি দাঁড়িয়ে আছেন। তো ভাই আপনার ওয়াইফ কিছু করে? না ভাই, ওয়াইফ কিছুই করে না। এই যে 100-150 টাকা দেখে আপনার সংসার চলে ভাই? এখন যদি চাই মনে করেন, পারি না তো, আর কি করবো? এখন কিছু করারও নেই। আল্লাহ তাআলা এইভাবে আপনাকে ভাগ্যে নির্ধারণ করে রাখছেন। তাহলে আপনার বাসা আছে গয়টা, খোসালপুর? হ্যাঁ হ্যাঁ, এই বাজার থেকে পাগলা বাজার গ্রামের নাম। পাগলা বাজার গ্রাম। বাবার নাম কি আপনার? আমার আব্বার নাম মোহাম্মদ তোমেজ আলী। মোহাম্মদ তোমেজ আলী। তোমেজ আলী, জি জি। আপনার কয় ভাই বোন? 2 ভাই আর 2 বোন। ভাইয়েরা আপনাকে সহযোগিতা করে না? হ্যাঁ, তখন বাইরের গতিতে বাইরে চলে এখন মনে করেন। এখন ভাইরা যতটুকু পারে আর কি, তাদের হয়তো অতটা অ্যাবিলিটি নেই যে আপনাকে পুরোপুরি করবে। এখন এই যে আপনি সারাদিন এখানে দাঁড়িয়ে থেকে ব্যবসা করেন,
এই টুপি বিক্রি করেন, ব্রাশ বিক্রি করেন, মানুষ নেয় তো না, কেনে টুকটাক? হ্যাঁ ভাই, টুকটাক মানুষ কেনাকাটা করে। আচ্ছা, এমন কি কখনো হয় যে কেউ হয়তো একটা ব্রাশ নিয়েছে, দাম 10 টাকা, কেউ আমাকে 500 টাকা দিয়ে গেছে, এরকম কি হয়? না তো ভাই, ওই অজগবি মনে করেন যে 50, 20, 100 এরকম মনে হয় যে দেয়। কত মানুষজন মনে করেন মাসের ভিতরে এলাকা এরকম মনে করেন যে 200-100 টাকা হয় আর কি। মাঝে মাঝে হয়তো কেউ 50-100 এরকম হয়তো বেশি দেয় আপনাকে দেখে, কিন্তু কেউ বড় অঙ্কের কিছু দেয় না। ও আচ্ছা 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 আচ্ছা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইয়ের অবস্থাটা। উনি আসলে খুবই হতদরিদ্র এবং জন্মান্ধ। উনি দেখতেও পারেন না, ওনার সংসার আছে, মেয়ে আছে, এরপরে ওয়াইফ আছে। সারাদিনের ইনকাম ওনার মুখেই শুনলেন যে 50 থেকে 150 টাকা। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই 50 থেকে 100 টাকা দিয়ে কি হয়? কিচ্ছু হয় না। যারা সহৃদয়বান ব্যক্তি আছেন, যাদের অর্থ প্রতিপত্তি আছে, তাদের প্রতি অনুরোধ করব, এইসব ব্যক্তিদেরকে একটু সহায়তা করুন, এদেরকে স্বাভাবিক জীবনটা চলার মতো ব্যবস্থা করে দিন। আপনার তো অনেক দিয়ে চাল্লায়, আপনি তো ইচ্ছা করলেই এই মানুষটিকে সহায়তা করতে পারেন, তার পাশে দাঁড়াইতে পারেন। এটুকু যদি আমরা না করি তাহলে তো আমরা মানুষ বলে নিজেদেরকে পরিচয় দিতে পারি না। এই যে আমাদের এক ভাই ব্রাশ কিনছেন, আমাদের এক ভাই ব্রাশ নিলেন। ভাই আপনি কিছু নেবেন নাকি ভাইয়ের কাছ থেকে? ভাই তো অসহায় মানুষের, টুপি নেন। হ্যাঁ, উনি ব্রাশ নেবে। ভাই একটা টুপি নেন। আঙ্কেল কিছু নিলে নেন একটু ওনার কাছ থেকে, উনি তো অসহায় মানুষ, একটা ব্রাশই নেন। আচ্ছা নেন, আপনি নেন, উনি নেন, একটা মুরব্বী মানুষের টুপি নিক। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা টুপি নেন, সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়ের অনেকে অনেক কিছু নিলেন। সো আমরা কিছু নিব না, কিন্তু ভাইকে কিছু আমাদের তরফ থেকে, মানুষের কল্যাণে, মানুষের পক্ষ থেকে আমরা কিছুটা অনুদান দিব। ভাই একটু এই টাকাটা দেন আমার কাছে। ভাইজান, হ্যাঁ ভাই, আমরা খুব বেশি কিছু করতে পারিনি, আপনি এই যে আমাদের তরফ থেকে আপনাকে একটু এই 500 টাকা আচ্ছা ভাই আপনাকে আমি দিলাম। সো এরপরেও যেহেতু আপনার ঠিকানা নিয়ে নিলাম, চেষ্টা করবো আপনার পাশে থাকার। আর আমাদের জন্য দোয়া করবেন, এবং মানুষের কল্যাণে মানুষ বিডি এখানে যারা আছেন আমাদের সাথে, তাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের মতো হতদরিদ্র মানুষের পাশে আমরা থাকতে পারি। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার পাশে আবারও যাওয়ার, অন্য কোনো অনুদান নিয়ে। আর আল্লাহ তাআলা আপনাকে স্বাবলম্বী করুক এবং আপনার এই কষ্টগুলো দূর করুক। এবং আমাদের মতো যারা আশেপাশে আছেন তারা চেষ্টা করবেন এই মানুষটাকে একটু সহায়তা করতে, যেন উনি ওনার সংসার নিয়ে, আপাতত ওনাদের তো খুব বেশি চাওয়া নেই যে উনি অট্টালিকা করবে বা রেগুলার মাংস দিয়ে ভাত খাবে, এটা ওনাদের চাওয়া না, ডাল ভাত ওনাদের চাওয়া। তো এইটুকু যেন উনি ফিল আপ করতে পারেন, সেদিকে সবাই খেয়াল রাখবেন। এবং এইসব মানুষের কাছ থেকে অবশ্যই আপনারা জিনিসপত্র কিনবেন, কারণ এরা অসহায়। এরা পারলে, ইচ্ছা করলে কিন্তু ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে পারতো, হয়তো সেখান থেকে অনেক ইনকাম হতো, কিন্তু সেটা না করে ওনারা কিন্তু দেখুন ব্যবসাকে বেছে নিয়েছে। সো আমাদের উচিত হলো এইসব ভাইদের যে প্রোডাক্ট হয়তো একটু নিম্নমানের হতে পারে, কিন্তু আপনি আমি প্রতিদিন অনেক টাকা নষ্ট করি, এইসব টাকা নষ্ট না করে এনাদের কাছ থেকে কিছু জিনিস কিনে নেন এবং এনাদেরকে সহায়তা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।